আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, তারপর বেল বাটন চাপুন। ব্যাপার সত্তার মিয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমারে দেখা না দেখার বান্ধবীরা রাস্তা পাল্টাইয়া অন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করছো, ব্যাপারটা কি? হ্যাঁ, আর তোমার তো খবর দিও আমার সাথে দেখা করানো যাইতেছে না। আরে তুমি আমার কাছ থেকে যে টাকা নিছো সেই টাকা দিয়া ফুর্তি করছো, এখন আমার টাকাটা আমারে ফেরত দিতে কি এতই কষ্ট লাগতেছে? ব্যাপারটা কি? না 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 রশিদ ভাই, আমি আপনারা দেখে পালাইতেছিলাম না। আসলে আপনার আমি টাকাটা পরিশোধ করতে পারি না, সেই লজ্জায় আর আপনার ভয়ে আমি একটু দূরে দূরে থাকি। আমি মনে করছিলাম কি, আমার পরের তো লেখাপড়া শেষ, ও একটা ভালো চাকরি পাইবো, চাকরি পাইলে ওই টাকাটা আইনা আমি আপনার জিয়া আপনার কাছ থেকে মাপ চাই নিব। এই জন্য আমি আপনার সাথে দেখা করি না। ও ভয়! টাকা নেওয়ার সময় তো তোমার ভয় ছিল না। আচ্ছা, তুমি যে আমার কাছ থেকে 3 মাসের কথা কইয়া টাকা নিছো, এখন তো 12 মাস হয়ে গেছে গা। আর এই 12 মাসে আমার টাকার ইন্টারেস্ট কত হইছে একবার হিসাব করছো? আমার চেয়ে তো তুমি অনেক শিক্ষিত মানুষ, তাহলে হিসাব করে আমার টাকাটা দিতেছো না কেন? টাকা কে বই নিছো কেন? না না রশিদ ভাই, আমি আপনার টাকা খায়া বইসা নাই। আমি আপনার টাকাটা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে পারতেছি না। আমার পোলাটা লেখাপড়া করতেছে, তো লেখাপড়ার জন্য অনেক টাকা লাগতেছে, সেই টাকা তো আমার জোগাড় করার মতো ক্ষমতা নাই। এই জন্য আমি আপনার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম। ও, আমার টাকা নিয়ে পোলারে শিক্ষিত বানাইছো, পোলা চাকরি করবো, এলাকার মানুষে তোমার পোলারে সালাম দিব, তোমারে সালাম দিব, এই চিন্তা করতেছো, তাই না? শোনো সত্তার মিয়া, আমার টাকাটা যদি আগামী 10 দিনের ভিতরে না দাও না, তাহলে তোমারে আমি গ্রাম ছাড়া করবো, কথাটা মনে রাখো। একটা দিলে কেটে রাখো। ওই রশিদ চাচা, এত বড় সাহস তোমার? টাকা পাও, টাকা নিবা, আমার বাবার গায়ে হাত! এই সাহস কে দিছে তোমাকে? সত্তার মিয়া, তোমার পোলা এটা কি কাজটা করলো? তোমার পোলা আমার গায়ে হাত দিল, আমার গায়ে হাত! আজ আমি তোরে কিছুই কইলাম না, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে নাই। আর কি কইলি? অসম্মান? হ্যাঁ, তুই ঠিক কথাই কইছস, সম্মানই সব। আরে সম্মান যদি সব হয়ে থাকে, আমি যে তোর বাপের কাছে পাওনা টাকার জন্য দিনের পর দিন কুত্তার মতো ঘুরতাছি, সেটা কি খুবই সম্মানের? ভাই, আমরা বড় মানুষের কথা কইতাছি, তুই আমরা মতো আইছস কেন? হ্যাঁ রশিদ ভাই, রশিদ ভাই, আমার পোলার কথাই আপনি মনে কষ্ট নিয়েন না। এই হারামজাদা, এই আমি কি তোর এই শিক্ষাই দিছি? হ্যাঁ, গায়ের জোরে মানুষের সাথে যুদ্ধ করতে হইব? রশিদ ভাই, রশিদ ভাই, আপনি ওর কথাই কিছু মনে করেন না। আমার আপনার কয়েকটা দিন সময় দেন, আমি আপনার দেনা টাকাটা পরিশোধ করে দেব। এটাই কিন্তু শেষবার, এরপরে কিন্তু আর সময় পাইবা না। আর ভুল হইব না রশিদ ভাই, ভুল করার সময় তো শেষ, এখন শুধু আপনার টাকাটা পরিশোধ করানোর সময়। মনে যেন থাকে, আগামী 10 দিনের ভিতরে যদি আমার টাকা যদি ফেরত যদি না দিতে পারো, তোমাকে বাপ পোলা দুইটারে আমি গ্রাম ছাড়া করে দেবো, কথাটা যেন মনে থাকে। আসসালামু আলাইকুম। চোখে ছিল রঙিন স্বপ্ন, হাত ছিল মোর খালি, ভিটা মাটি সব ছাড়িলাম, পেছন ফিরে চাইনি। শেষ সম্বল বিসর্জনে আমি হার মানিনি, শেষ সম্বল বিসর্জনে আমি হার মানিনি। মানিকের মা, আমাকে মালিক তো পাশ কইরা আমাকে মুখটা রক্ষা করছে। দেখো, মানুষে কত রকম কথা কইতো, চাষার পোলা আবার লেখাপড়া কিসের? হ্যাঁ, আর তোমার পোলারে এক কাজ করো, তোমার লগে ওই মাঠে কাজে লাগায় দাও, তাহলে তুমি একটু আরাম আয়েশ করতে পারবা। আরো কি কইতো জানো? আরো কইতো, শোনো, তোমার মালিকে পাশ করলো কিন্তু চাকরি হইব না,
কারণ চাকরি হইতে হইলে মামা খালু অর্থ লাগে, তোমার তো কিচ্ছু নাই। ওনারে লেখাপড়া করাইতে গিয়া সব তো শেষ করে ফেলাইছো। তখন আমি কি কইতাম জানো? আমি কইতাম দূর মিয়া, আমি কি আমার পোলারে লেখাপড়া করাইতেছি ওই চাকরি পাওয়ানোর লাইগা? আমি আমার পোলারে পড়াইতেছি জ্ঞান অর্জন করার লাইগা। তারপরে আল্লাহ যদি আমার পোলারে একটা চাকরি দেয় আলহামদুলিল্লাহ। হ ঠিকই কইছো। মানুষ কি লেখাপড়া চাকরির লেগা করে? লেখাপড়া করে জ্ঞান অর্জন করার লেগা। আর চাকরি সেটা তো হইলো সোনার হরিণ। হ্যাঁ ঠিকই কইছো মানিকের মা, চাকরি হইল সোনার হরিণ। আমার মানিক যদি সেই সোনার হরিণটা পাইতো তাইলে আমার যে কি ভালোই লাগতো। আল্লাহ যদি আমার মানিকরে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিত তাইলে আমি মহিলাও শান্তি পাইতাম। আরে তুমি এত অধৈর্য হইতেছো কেন? চাকরি এত সহজ ব্যাপার না, সময় লাগে। আর পোলায় তো চেষ্টা করতেছেই। তাছাড়া যেহেতু ও ভালোভাবে পরীক্ষায় পাশ করছে, লেখাপড়া ভালোভাবে করছে, তুমি দেখো আল্লাহ চাইলে ওর ভালো একটা চাকরি হইব। হ্যাঁ আমি কি আর সেইটা দেখে যাইতে পারো? আমার না বড় ইচ্ছা করে আমার মানিকে বড় অফিসার হইব, অফিসে সবাই মিলে ওরে স্যার স্যার বইলা ডাকবো। আমার যে কি ভালো লাগতো তখন। জানো, আমার এই স্বপ্নটা না ওই কুয়াশার মতো পাতার সাথে একদম জৈমা যেরকম যায়, আমার স্বপ্নটাও কিন্তু সেই রকম একদম জৈমা গেছে। শুধু আমার মানিকরে দেখলে মনে হয় আমার এই ছেলেটার মধ্যে আমি জিতে গেছি। তুমি এসব কি আজে বাজে কথা কইতাছো? দেখা যাইতে পারবা না কেন? অবশ্যই দেখা যেতে পারবা। আর তাছাড়া আপনার পোলা তো চেষ্টা করতেছেই, আর আমরাও তো পোলার লেগে এই কষ্ট করতেছি। কম কষ্ট তো আর আমরা করতেছি না। তারপরও যদি হয় তাহলে তো আল্লাহর হুকুম। তবু আমরা চেষ্টা তো করে যাইতেছি। হ্যাঁ ঠিকই কইছো, আমরা তো চেষ্টা করে যাইতেছি। আচ্ছা তোমার মানিকের আজকে চাকরির একটা ইন্টারভিউ ছিল না? কই তোমার বলা যাইব না? হ, ও তো কইছিল যে আজকে ইন্টারভিউ আছে। ও কিন্তু খুব আশাবাদী। যাক, আল্লাহ কি করে। শুধু আশাবাদী না মা, আমার আস্থা, আমার বিশ্বাস এই চাকরিটা আমার হবেই হবে ইনশাল্লাহ। এই তো খুব সুন্দর একটা কথা কইছে বাজান। কোনো ভালো কাজের আগে ইনশাল্লাহ বললে সেই কাজটা সঠিক আর সুন্দরভাবে হয়। যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজই সম্ভব না, সেই জন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজ শুরু করার আগে ইনশাল্লাহ বলা। আব্বা আম্মা, আমার সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, একটু খাড়া। এনি এই টাকা কটা রাখ। এক কাজ করবো না আব্বা, এত টাকা লাগবে না তো, আমার শুধু গাড়ি ভাড়া হইলেই হবে। আরে বাজান, গাড়ি ভাড়া তো দিবি, আর দুপুর বেলা পেট ভরে খাইয়া নিবি। হ্যাঁ, আর ওই বেশি টাকা থাকলে সমস্যা নাই তো, বিপদে আপদে কাজে লাগে। লয়া যা। হ, যা বাজান, যা যা। তাহলে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ ভরসা। আল্লাহ যদি একটু চোখ দিলা তাকাইতো, আমার মানিকের একটা ভালো চাকরি হইতো, তাহলে আমার যে কি ভালো লাগতো। ইনশাল্লাহ হইব হইব, তুমি এত চিন্তা করো না। সুমি না? এই সুমি, আরে শিক্ষিত ভাইয়ের বোন রাস্তা দিয়ে হাঁটতেছে আর কাঁদতেছে, ব্যাপারটা কি? জামাই কি টাকার জন্য আজ যাবার মারছে? হ্যাঁ কি হয়েছে আপনারে কইতে হইব কেন? না, আমারও বলবা কেন? আমারও কিন্তু বলতে হয় না জানো, আমি কিন্তু তোমার চোখ দেখেই কিন্তু আমি বলতে পারি। এই যে তোমার বাপেরে কত কইরা কইলাম যে আপনার মাইয়াডারে আমার কাছে বিয়ে দেন, না আমার কাছে বিয়ে দিব না। বিয়ে দিব কার কাছে? কোটিপতির পোলার কাছে। কই সেই কোটিপতি? কই গেল? শোনো, তোমার বিয়েটা যদি আমার সাথে হইতো না, তাহলে তুমি কত সুখে থাকতা, একবার রাজরানীর মতো হইয়া থাকতা। শোনো, তোমার বাপে যে আমার কাছ থেকে টাকাটা নিছে, সেই টাকাটা তো আর দেওয়া লাগতো না।
আরো যদি টাকা লাগতো আমি দিতাম, আল্লাহ তো আমার কম দেয় নাই। হ্যাঁ, আপনি আছেন আপনার ইতিহাস নিয়ে, আমি কি আপনার কাছে ইতিহাস শুনতে চাইছি? আপনি থাকেন আপনার ইতিহাস নিয়ে। সুমি, আমি ইতিহাস নিয়ে থাকি, আমি অপেক্ষায় থাকি তোমার। কবে তুমি বউ হয়ে আমার ঘরে আসবে, আমি আছি সেই অপেক্ষায় সুমি। এভাবে কেউ সামনে এসে পড়ে? আমি পড়বো, আমি সারা জীবন তোমার সামনে পড়বো, তোমার ডানে, তোমার বায়ে, তোমার উপরে, তোমার নিচে, সব জায়গায় আমি পড়বো। এখন বলো তোমার ভাইবা কেমন? ভাইবা ভালো হয়েছে, কিন্তু 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 কি? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? বলো কি হয়েছে? পরি, পৃথিবীতে আসলে গরিবের না কোনো মূল্য নেই, কারণ পরিচিত মানুষ আর টাকা ছাড়া চাকরি হওয়ার নয় পরি। অর্থবিহীন মানুষ আসলেই অর্থহীন। আচ্ছা, তুমি না বলেছিলে একটা চাকরির ফর্ম ফিল আপ করবে? এই টাকাটা রাখো, আমি জমিয়েছি, তোমার কাজে আসবে। না পরি, আমি আসলে নিতে পারছি না। তুমি আমার জন্য অনেক করেছো, তোমার কাছ থেকে আমি এমনি থেকে অনেক টাকা নিয়ে ফেলছি, কিন্তু আর না। কেন নিতে পারো না? পরি, আমি আসলে কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। ভালোবাসা তোমার কাছে করুণা মনে হয় মানে? আসলে কি জানো, তুমি না আমাকে বুঝতে চাও না। জানো, আমি না সবসময় স্বপ্ন দেখি আমার একটা ছোট্ট সংসার হবে, যেখানে তুমি, আমি আর আমাদের ভালোবাসা, খুব সাদামাটা জীবন কিন্তু খুব শান্তিময়, যেখানে খুব সামান্য চাহিদায় সীমাবদ্ধ থাকবে। কারণ কি জানো, মানুষের চাহিদা বাড়লে অশান্তি বাড়ে। পরি, তুমি আমাকে ভালোবাসো ঠিক, কিন্তু তুমি জানো না, ভালোবাসা মানুষকে গন্তব্য দেয় না, দেয় বাঁধন। আর আমি যা চাই তা তুমি কল্পনা করতে পারবে না পরি। আমি চাই আকাশের তারা, মাটি বা গাছ নয়। তুমি অনেক ভালো মেয়ে পরি, কিন্তু আমারও একটি স্বপ্ন আছে পরি। আমার স্বপ্ন আসলে অনেক বড়। আমি এমন একজনকে চাই যে আমাকে টেনে উপরে তুলবে, পাশে এসে দাঁড়াবে না পরি, সে আমাকে টেনে সামনে নিয়ে যাবে। আমি হয়তো তারা না মানিক, কিন্তু মাটি, মাটিতে ঘাস না থাকলে আকাশের নিচে দাঁড়ানোর জায়গা পাবে না তুমি। আচ্ছা, আমি কি তোমার পাশে থাকতে পারি না? জানো, আমার হৃদয় জুড়ে শুধু তুমি অনেক। তুমি চাইলে আমি বদলাবো, শিখবো, তোমার হাত ধরে হাঁটবো। আমি তোমার সহযোগিতা করার জন্য তোমার পাশে থাকতে চাই মানিক। পরি, তুমি কিছুই বুঝতে চাও না। আমি দয়া চাই না, আমি প্রেমের নামে আরেকটা বোঝা চাই না। তুমি এতটা সহজ কেন পরি? সব কিছু এত সহজ মনে হয় কেন তোমার কাছে পরি? তোমার কাছে ভালোবাসা বোঝা মনে হয় মানিক? আমরা না হারাতে না খুব ভয় পাই। জানো, আজকে যদি আমি এই কথাগুলো তোমাকে না বলতাম, তাও তুমি আমার থেকে অনেক দূরে সরে যেতে। কিন্তু বললে তুমি অন্তত জানবে তোমার থামানোর কেউ ছিল। পরি, তুমি জানো, আমার স্বপ্ন শুধু একটা ভালো চাকরি না, একটা ভালো নাম, যে নাম শুনলে আমার বাপের আর কেউ দিন মজুর করবে না। আর আমি এখন শুধু আমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছি পরি, এর বাইরে আর কিছুই নাই। স্বপ্ন দিয়ে চাকরি হয় না পরি। এই গ্রামে পড়ে থাকলে শুধু স্বপ্ন দেখেই মরতে হবে। এই পৃথিবীতে কিছু মানুষ টাকা দিয়ে কেনা যায়, কিছু মানুষ ভালোবাসা দিয়ে ধরা যায়। পরি, আমি জানি তোমার ভিতরে অনেক কষ্ট জমে আছে পরি, কিন্তু তোমার ভালোবাসা আমার জন্য এক ধরনের দায়। আমি চাই না আমার ব্যর্থতায় তুমি পুরো। তুমি পুরো না বলেই আমি চেয়েছিলাম আমি পড়ি। তুমি আকাশের তারা খুঁজে নিও, আর কখনো যদি নিচে নামতে হয় মনে রেখো আমি আছি, মাটি আছে, আমি তোমার ছিলাম, তোমারই থাকবো। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমাকে তোমার পাশে পাবে।
মারে, এই গরিব ঘরে পৃথিবীতে জন্ম নিছিস, কি আর অহন করবি? অহন সব নির্যাতন মুখ বুঝা সহ্য করা ছাড়া তো আর কোনো উপায় নাই। এইগুলো কি কইতাছো পাগলের মতন? আমরা বাচ্চা থাকতে আমাকে পোলা মাইয়া কষ্ট করব আর আমরা সেটা মাইনা নিমু? মাইনা না নিয়ে আইবা কি করবা? শোনো, ওই কলসির তলা যদি ছিদ্র থাকে না, তাইলে তুমি ওই কলসির মধ্যে যত পানি ঢালো, কলসি ভরবো ভরবো না। আমাকে মাইয়ার সুখের লাইগা জামাইরে তো কম অর্থ সম্পদ দিলাম না, এখন আর কি আছে দামানোর মতো কও? আছে আমাকে সংসারে আর কিছু আছে যে তোমার জামাইরে দিব? তোমার জামাই শেষে কইলো বিদেশ যাই। আমরা কত কষ্ট কইরা আমাকে যে ধানি জমিটা ছিল সেইটা বেচা সব টাকা তোমার জামাইয়ের হাতে তুইলা দিলাম। হারামজাদা কি করলো? বিদেশ যাওয়া বাদ দিয়া জোয়া খেলে টাকাগুলারে শেষ করলো। সুমি কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? আব্বা, মা, কি হয়েছে? কথা কও না কেন? কি আর হইব, জামাই বিদেশ যাওয়ানোর লেগে আবার টাকা চাইছে, আর কইয়া দিছে টাকা যদি আনতে না পারোস তাহলে তুই আর এই বাড়িতে আবি না। না যাবে মানে কি? অবশ্যই যাবে। প্রতিবার আমার বোনেরে মারবো আর আমার বোন মার খাইবো না? এই সুমি আয় তো, দেখি আর কত বড় সাহস। আর আমার দেখে তুই আয়। কি হলো তোমার? কি হলো? হ্যাঁ, এমন করতেছো কেন? আয় হায়, কি আব্বা? মা, আবার গরমে শো, আর মাথায় একটু পানি দাও, আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, পানি রাখতে নিস। ধর তো শুনি, ধর। শোন, এডারে কি বলে জানিস? এডারে বলে হলো ভদ্রলোকের লেবাস। ভাবে সবে এমনভাবে থাকবো, মানুষ মনে করবে কি আমাকে বাড়ি মনে হয় কোটি কোটি টাকা আছে, আসলে কি পকেটে একটাও নাই। এই মানিক না? ওই মানিক, এদিকে। কি রে, কই যাস? আব্বা একটু অসুস্থ, বাজারে যাচ্ছি, ওষুধ আনতে হবে। বেশি জরুরি? একটু পরে গেলে হয় না? আরে দরকার হয় ফেরার সময় নিয়ে যাস। খুব জরুরি না, তবে দিয়ে আসলে ভালো হয় রে। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তোর সাথে কথা আছে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। এই শোন, এক এক কইরা তো কম মেয়ে দেখলাম না। হ্যাঁ, প্রত্যেক বাড়ি থেকে খাইলাম, তো এখন কি করা যায়? চিন্তা করতেছি কি ধান্দা করা যায়। কত কি অবস্থা? আইসস? হ্যাঁ। কিরে, তোর আব্বার কি অবস্থা? আব্বার অবস্থা আগে থেকে একটু ভালো। নে ধর সিগারেট খা। ওরে না রে, থাক। এই কি রে, কি ফোন এটা? দেখি ক্যামেরা কেমন এটার? আরে চালায় দেখ, একদম পানির মতো। এই, তোরা আমার একটু হেল্প করতে পারবি? হেল্প করবো না মানে? আরে একবার বলে দেখ, তোর জন্য এই বান্দা জীবন দিতে রাজি। আমি এখন থেকে হইলে বড় লোকের ছেলে। এখন দেখি তুই বড় লোক। তোরা এখন আমার থেকে আমার সহযোগী বুঝলাম। ঠিক আছে, এখন থেকে আমি গ্রিন এগ্রো রিসোর্টের মালিক। জি স্যার। বিড়ি ফেলে কেন? আপনি স্যার না, স্যারের সামনে গেছি। ওহো, তাহলে চল। জি স্যার, জি স্যার, জি স্যার, প্লিজ স্যার চলেন। স্যার আমি বলি, এমনি এমনি কিন্তু করবো না, আমাদের খাওয়াইতে হবে। হ্যাঁ চল স্যার। এইটাই হচ্ছে আমাদের প্রজেক্টের জমি। ওই মাথা থেকে শুরু করে এই পুরো জমিটা আপনার। ওই মাথায় একটা সীমানাগার আছে। এই পুরো জমিটাই 200 একর জমি। এখন এই বর্ষাকাল তো স্যার, এই জন্য আর কি এটা পুরোটা লেক হয়ে গেছে। যখন এই বর্ষাটা শেষ হবে তখনই আমরা প্রজেক্টের কাজ করতে পারবো। ওকে স্যার, এই টোটাল সীমানাটা একটা বাউন্ডারি করে দিলে স্যার ভালো হয় না স্যার? এটা কি আমি করব? তাহলে আপনারা কি করবেন? এটা আপনারা করবেন না? জি স্যার, আপনি টেনশন করবেন না কোনো। আগামী 2 মাসের মধ্যে আমরা বাউন্ডারির কাজ ধরবো, দেন কাজ শেষ করবো। 2 মাস পরেই আপনি এখানে প্রজেক্ট করতে পারবেন। আমার মনে হয় আমার টেকনিকটা কাজে লাগবে। হাই, আমি মীরা। আমি মানিক। আমার বাবা একজন বিজনেসম্যান, আর আমার কাজিনের বিয়ে, তাই মূলত গ্রামে আসা। আচ্ছা, আপনি কি এখানে কোনো প্রজেক্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে একটা প্রজেক্ট করছি। এই প্রজেক্ট হচ্ছে গ্রিন এগ্রো রিসোর্ট। ওয়াও, ভেরি নাইস। আচ্ছা, আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি? হয় না? অবশ্যই। আচ্ছা, আমি কি আপনার নাম্বার পেতে পারি? অবশ্যই। বিজয়, গিভ মাই কার্ড। ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার কার্ডটা কি দিব? এই যে স্যারের কার্ড,
এই নাম্বারে ফোন দিলে স্যারকে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমি আসি, হ্যাঁ? সি ইউ অ্যাগেইন, বাই। আমি তোমার চোখে আমার ভবিষ্যৎ দেখি। আমি তো শুধু স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। কি এভাবে তাকিয়ে কি দেখছো? এই যে তোমার অগোছালো চুল আর সরে যাওয়া টিপ। ধুর, এটা কি দেখার মতো কিছু হলো নাকি? আর কি কিছু পাওনি খুঁজে? হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছো? এই যে তোমার চোখে লেপ্টে যাওয়া কাজল। কি আশ্চর্য, সরে যাওয়া টিপ, লেপ্টে যাওয়া কাজল, এগুলো কি দেখার মতো কোনো জিনিস হলো নাকি? আমার কাছে পৃথিবীর সবচাইতে সুন্দর আর ভালো লাগার এটাই। তুমি এমন উদ্ভট কথা কোথায় পাও? উদ্ভট না, আমার কাছে কেন জানি সরে যাওয়া টিপ দেখলেই কপাল ছোঁয়ার ইচ্ছা জাগে। মিচের ছুতো খোঁজা লাগে না। এই ধরো তোমার টিপ সরে গেছে, এই আমি ঠিক করে দিলাম। আর লেপ্টে যাওয়া কাজল? লেপ্টে যাওয়া কাজল, লেপ্টে যাওয়া কাজল হলো রমণীর দুগালে দু হাত দিয়ে স্পর্শ করে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে লেপ্টে যাওয়া কাজল ঠিক করে দেওয়া। তুমি দেখছি অনেক কিছুই জানো। এ নিয়ে তুমি 3 বার হেসেছো, এটা কি তুমি জানো? আরে বাহ, 3 বার আমি হেসেছি আর তুমি গুনেও ফেলেছো। পরের বার যদি হাসি তাহলে কি হবে? শুনেছি রমণীরা 3 বার মুগ্ধতার হাসি হাসে আর 4 বারেরটা হয় প্রেমের। মীরা, আর এমন হাসির জন্য জীবনও বাজি রাখা যেতে পারে। আচ্ছা শোনো, তোমার জীবন বাজির কোনো প্রমাণ দিতে হবে না, কারণ জীবন বাজি তো অনেক বড় একটা বিষয়। আমি শুধু তোমার থেকে ছোট্ট একটা পরীক্ষা নিতে চাই। কিভাবে পরীক্ষা নিতে চাও মীরা? আমি আমার ফ্রেন্ডদেরকে বলেছি তুমি আমাকে একটা আইফোন গিফট করবে, সাথে এটাও বলেছি তুমি আমাকে একটা ডায়মন্ডের হারও গিফট করবে। কি ডায়মন্ডের হার? দেখো না, সামান্যই তো একটা চাওয়া। আর আমার ইজ্জত আমার বন্ধুদের কাছে, কিন্তু তোমাকে কিন্তু রাখতেই হবে। হ্যাঁ, আমি জানি তোমার কাছে তো ডায়মন্ডের হার প্লাস আইফোন দেওয়া কোনো ব্যাপারই না, কারণ তুমি তো অনেক বড় লোকের ছেলে। তোমার কাছে এগুলো জাস্ট হাতেরই ময়লা। শোনো, ভালোবাসা শুধু বুকের মধ্যে আঁকড়ে রাখলে চলে না, মাঝে মাঝে প্রমাণও দিতে হয়। মীরা, তুমি চাইলে পৃথিবীর সমস্ত হীরা কুড়িয়ে এনে আমি তোমাকে দেব। এখন আমার লোকের অপেক্ষা করছে, চলো উঠি। ঠিক আছে, চলো। চলো। মানি কি রে, এমন জিম মাইরা বসে রয়েছিস কেন? কি হয়েছে? আরে কথা কয় না কেন? কি হয়েছে, কি কবি তো? মানিকের বাপ, মানিকের বাপ, মানিকের বাপ, কি হইলো? আরে এদিকে আসেন তাড়াতাড়ি। কি হইলো আবার এত ডাকাডাকি কিসের? এই যে মানিক কেমন চুপ করে বসে রয়েছে, কোনো কথাবার্তা কইতাছে না। কি হয়েছে, কি জিগান তো? বাবা মানিক, কি হয়েছে তুমি? কথা কস না কে? মন খারাপ করে আসুস কে? আহা, কি হয়েছে কবি তো। না বাবা, তেমন কিছু না। আহ, তেমন কিছু না কইলে হইব? হ্যাঁ শোন, সন্তানের কোনো বিপদ আপদ হইলে সেই যে সর্বপ্রথম জানতে পারে মা বাবা। কি হয়েছে বাজান, কি হয়েছে? আমার কাছে খুলে কও, কি হয়েছে? বাবা, আমার একটা চাকরি হয়েছে, কিন্তু কিন্তু আবার কি? চাকরি হয়েছে, এটা তো আমাকে লেগে সবচেয়ে বড় খুশির খবর। এখানে আমার মন খারাপ করার কি হইলো? মা, যে চাকরিটা হয়েছে এর জন্য আমার 1,50,000 টাকা লাগবে। এতগুলা টাকা আমরা এই অল্প সময়ের মধ্যে এখন কই পাম? আব্বা, আমি তো এটাই কই আব্বা, এই অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবো? কিন্তু টাকাগুলো হইলে আব্বা আমার চাকরিটা হইব, নাইলে আমার এই পড়াশোনাটা বিতা যাবে আব্বা।
আরে টাকা কই পামু সেটা তো তোর চিন্তার দরকার নাই। মানিকের বাপ, মানিকের চাকরিটা হয়ে গেলে তখন তো আর আমাকে কোনো সমস্যা থাকবো না। দরকার হইলে মানিকের স্বপ্ন পূরণের লেগা আমরা আমাকে শেষ সম্বলটা বিক্রি করে দিতে রাজি আছি। হ্যাঁ, তুমি সেটা ঠিকই কইছো। আমাকে মানিকের স্বপ্ন পূরণের লাইগা আমাকে শেষ সম্বল যেটা আছে সেটা বিক্রি করে দিতে আমিও রাজি আছি। কিন্তু এই অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা দিয়া আমাকে এই সম্পদটা কিনবো কেটা কও? কেন, তুমি ওই যে রশিদ ভাইয়ের লগে কথা কও, উনি ঠিকই একটা ব্যবস্থা করে দিব। কথাটা তুমি ঠিকই কইছো, রশিদ ভাইয়ের সাথে কথা বইলা দেখা যাইতে পারে, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু হইল রশিদ ভাই আগেরই আমার কাছ থেকে 30,000 টাকা পাইব। এই টাকার লেগে যখন যে জায়গায় দেখা হয় নানান ধরনের কথা শোনায়, অপমান অপদস্থ করতে থাকে, তখন আবার এতগুলা টাকার কথা কইলে কি কইব না কইব এটা ভাব। আরে যারা পাওনাদার তারা তো টাকা চাইবই, রাস্তাঘাটে যেহেনে দেখাইবো সেহেনেই তার টাকা চাইবো, এটা তো চিন্তার কোনো কারণ নাই। তারপরও তুমি রশিদ ভাইরে গিয়া কও যে আমাকে মানিকে চাকরি হয়ে গেছে গা, এখন খালি অল্প কিছু টাকার দরকার, আপনি টাকাটা আমার যেমন করে ব্যবস্থা করে দেন। আচ্ছা, আমাকে ওই জায়গাটার দাম কত হইব? এখনকার বাজার দর হিসাবে $1,02,000 টাকা তো হইব। তাইলে তো ওইছেই 1.5 লাখ টাকা মানিকে চাকরির লেগা দিয়া দিমু, আর 50,000 টাকা সুমির জামাইরে বিদেশ যাওয়ানোর লেগা দিয়া দিমু, তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেল। কথাটা তুমি ঠিকই কইছো, আসলে একদম সত্য কথা এটা, যে সন্তানের সুখের জন্য কিন্তু বাবা মারা এত কষ্ট করে, তাই না? আর যদি সন্তানই সেই সুখ না পায় তাইলে তো বাবা মার এই কষ্ট করাটাই বৃথা। হ, তাহলে তুমি যাও তাড়াতাড়ি রশিদ ভাইয়ের লগে কথা কইয়া বিষয়টা ফাইনাল করো। আর বাবা, তুই যা চাকরির লেগা তৈরি হ যা, আর কিন্তু কোনো চিন্তা করবি না, আর একদম মন খারাপ করবি না, ঠিক আছে? সবই ঠিক আছে, কিন্তু মরিয়ম আমগো এই সম্বলটা শেষ করে ফেলাম। এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কও? এত চিন্তা করো না তো, আল্লাহ আছে না উপরে। আমগো তো একমাত্র ভরসা হইল আল্লাহ। সাত্তার মিয়া, শেষ পর্যন্ত আইলে টাকা নিয়ে আইলা? না মানে কি আবার মানে মানে করতেছো কেন? তোমার আজকে টাকা দেওয়ার কথা, তাছাড়া তোমার নিজের মুখে তো কইয়া গেলা যে 10 দিন পরে তুমি আমার টাকা দিবা, তাহলে টাকা ছাড়া তুমি আমার সামনে আসলা কোন সাহসে সেটা বলো। আসলে রশিদ ভাই, আমার না একটু সমস্যা হয়ে গেছে, আমার আরো কিছু টাকা লাগবে। কি কইলা তুমি? তোমার আরো টাকা লাগবো? আর তুমি এর আগে যেই টাকা নিছো সেই টাকা তো এখন পর্যন্ত পরিশোধ করতে পারো নাই, এখন আবার নতুন করে আইছো টাকা নেওয়ার জন্য। বুঝতে পারছি, তোমার মাইয়ার কি সংসার ভেঙে যাইতেছে টাকা লাগিয়া, নাকি তুমি এলাকায় যে ঋণ করছিলা সেই ঋণ পরিশোধ করতে পারো না দেখে এলাকার সাইরা চলে যাইতেছো? আর না রশিদ ভাই, এইরকম কিছু না। এরকম কিছু না তাহলে কি কও? রশিদ ভাই, আমার বাড়ির ভিটাটা বেচুম। কি কইলা তুমি? তোমার বাড়ির ভিটা বেচবা? কেন, কি লেগে বেচবা? আমার পোলাটার চাকরি হয়েছে তো, ওই জায়গায় কিছু টাকা জামানত স্বরূপ দিতে হইব। হ্যাঁ বুঝছি, টাকা লাগবে তোমার। আচ্ছা ঠিক আছে, বলো বলো তোমার জমির দাম কত চাইতেছো সেটা আগে বলো, আমার আবার জমি কেনার অনেক শখ আছে। বলো তোমার দাম কত চাইতেছো? রশিদ ভাই, আপনার সাথে জমি দরাদরি করে বেতন লাগবো, বাজার দর যেটা যাইতেছে আপনি সেটা দিলেই হইব। তোমার যদি আমি বাজার দরের দাম দেই তাহলে তুমি কইবা যে তোমার আমি ঠকাইতেছি। আগে বলো তুমি কত দাম চাইতেছো সেটা বলো। আমি 2-1 জনের জমিটা দেখাইছি, ওরা দাম কইছে 2,30,000 টাকা। আরে কি কও না সাত্তার মিয়া, তোমার হিসাবে জমির দাম 2,30,000 টাকা আসে কেমনি? আর আমি তো দেখতাছি তোমার জমির দাম আসতেছে 2,10,000 টাকা। আমি কিন্তু তোমার 2,10,000 টাকা দেবো না, আমি দেবো তোমার 2 লাখ টাকা মাত্র। তুমি যদি রাজি থাকো তাহলে আমারে কও, আমি টাকার ব্যবস্থা করে এনে দিতে পারি। ঠিক আছে দেন, এখন তো আর কিছু করার নাই, পোলাটার চাকরির লাইগা 2-1 মধ্যেই টাকা লাগবে। দেন আপনি 2 লাখ টাকায় আমার দেন। আচ্ছা তাহলে তুমি বসো, আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি। ও ভালো কথা,
জমির দলিল আনছো তো? ছিল জি, রঙিন আনছি। স্বপ্ন হাত ছিল মোর খালি ভিটা মাটি সব ছাড়িলাম আমি টাকা নিয়ে পেছন আইতাছি। ফিরে চাইনি চোখে ছিল রঙিন স্বপ্ন হাত ছিল মোর এই নাও। খালি ভিটা মাটি সব ছাড়িলাম পেছন ফিরে চাই বুঝে লাভ নাই, এখানে আছে 1,20,000 টাকা। আমার জমির দাম তো 1,20,000 না। আপনি না কইলেন জমির দাম 2 লাখ টাকা, তাহলে আর 80,000 টাকা কম। কি 80,000 টাকার মিল পাইতাছো না? আরে রাও, আমি তোমারে 80,000 টাকা মিলাই দিতাছি। তুমি যে আমার কাছ থেকে 1 বছর আগে 30,000 টাকা নিছো না? সেই 30,000 টাকার প্রফিট হইলো কত? 50,000 টাকা। তাহলে 50 আর 30 কত হইলো? 80। 80। তাহলে তো মিলাই গেল গা। 80 আর হেনা হইলো 1,20,000, 2 লাখ টাকা হইলো। মিলে পাইছো? ভাই 30,000 টাকা দিয়ে 1 বছরে 50,000 টাকা প্রফিট নিবেন? নেন, কোনো সমস্যা নাই। রশিদ ভাই, আমার পোলার চাকরির লেগে পুরো 2 লাখ টাকাই লাগবো। আপনি এক কাম করেন, আপনি 2 লাখ টাকা পুরো করে দেন। আপনি 2 লাখ টাকা পুরো করে দেন। আপনি মনে করেন যে 80,000 টাকা দিতেছেন না, এই 80,000 টাকা আমি আপনার কাছ থেকে লোন নিতেছি। তুমি আমার আল্লাহ রাস্তা মাফ করে দাও, আমি তোমার আর একটা টাকাও বেশি দিতে পারবো না। যাও, তুমি এই টাকা নিয়ে যাও। আর যদি না হয় তাহলে তোমার দলিল তুমি নিয়ে যাও, আমার টাকা আমার ফিরাই দাও। ভাই, আমার পুরো চাকরিটা না হইলে আমরা না খাই মরু। আপনি যেমন করে হোক আমার 2 লাখ টাকা পুরো করে দেন ভাই। আমার 2 লাখ টাকা পুরো করে দেন, না হলে আমার পুরো চাকরিটা হইব না। সাত্তার মিয়া, পা ছাড়ো। আমি তোমার 1 টাকাও দিতে পারব না। তোমার যদি মনে চায় তাহলে তুমি দাও, আর নইলে তুমি দলিলটা লইয়া যাও, আমার টাকা আমার ফেরত দিয়ে দাও। যাও। আমার আর সহ্য হয় না। বিসর্জনে আমি হার মানিনি, শেষ সম্বল বিসর্জনে আমি হার মানিনি। আরে বন্ধু, আমার বাবা মার শেষ চিহ্নটা, বাড়ির ভিটাটা আমি বিক্রি করলাম। মীরার জন্য একটা আইফোন কিনবো, কিন্তু আইফোনের দাম এত বেশি আমার পক্ষে কেনা সম্ভব না। ওই যে আমার ভিটাটা বিক্রি করলাম না আমার বাবার, ওই যে রশিদ, আরে রশিদ, ওই যে টাকা দিছে আরো 60-70 হাজার টাকা শর্ট। এখন আমি কি করুম বন্ধু? তোর আমার বন্ধু হিসেবে কি করতে পারি বল না? হয় বেটা, যদি আইফোনটা দিতে পারি তাহলে মীরা আমার হইল, আর মীরা যদি আমার হয় তাহলে আমার ভালোবাসা আমার কাছেই রইল, সে সাথে আমার স্বপ্ন পূরণ হইল। সবই ঠিক আছে, তোর যদি স্বপ্ন পূরণ করতে চাস তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। বুদ্ধিটা নিবি? রশিদ মাদুয়ার একটা গরু কিনছে, চল গরুটা খালাস করে দিই। তোর নেকলেসের টাকা হয়ে যাবে, চিন্তা করিস না। কথা কিন্তু বিজয় ঠিকই কইছে। গরুটা মনে করে এখন গোয়ালি আছে, আর রশিদ মাতুব্বরের বাড়ি সবাই এখন ঘুমোচ্ছে। আমরা এখন যাই, যে গরুটা নিয়ে আসি, সকাল সকাল হাড় ক্যাশে বিক্রি করে দিয়ে তোর আইফোন হয়ে যে টাকা বাঁচবেন না, মিনিমাম 7 দিন ফুর্তি মাস্তি করে কাটাতে। একটা সিগারেট দেয় না, তাহলে চুরি করতে হইব। চুরি করতে গিয়ে আমি তো বই পড়ি, আমার আব্বারে আমি কইছি আমি ভালো মানুষ হইয়াম। ওরা বুঝা আনাইলে ওর একটা টুপি ধর, নামাজ পড়া। তো ভালো মানুষ আল্লাহর ওলি। যদি আমার স্বপ্ন পূরণ করতে হয় তো চল দেখি জীবনের কতটুকু মূল্য দিতে হয়। চল রশিদ মাস্টারের। সুমি, অসুমি, সাত্তার মিয়া, এ ভাবি, সাত্তার মিয়া কই? সাত্তার মিয়ারা ডাকেন, আপনার পোলারও ডাকেন। সে তো বাড়িতেই আছে। ডাকেন। আচ্ছা, ডাক্তারছি। মানিকের বাপ, ও মানিকের বাপ। কি হয়েছে? কেডে আইছে? রশিদ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোমার শিক্ষিত পোলাটা কই? কেন আমার পোলায় আবার কি করছে?
শোনো, কৃষকের পোলা করে যত শিক্ষা দাও না কেন, কৃষকের পোলারা কিন্তু সবাই কিন্তু শিক্ষিত হয় না। তোমার পোলা রয়েছে সেই অবস্থা, কথা আছে না, কয়লা দিলে ময়লা যায় না। এইসব তুমি কি কইতেছো? চাষার পোলা চাষাই হইব, খয়লা ধুইলে ময়লা যায় না, আমি তো কিছুই বুঝতেছি না। ঘটনা কি হয়েছে সেটা তুমি খুলে কইবা তো? আমি কইলে তো তোমরা সেটা সহ্য করতে পারবে না। তোমাগো পোলা আমার বাড়িতে চুরি করছে। আপনি এটা কি কইতাছেন রশিদ ভাই? আমার পোলা আপনি বাড়িতে চুরি করবো কেন? সেটা আমার জিজ্ঞাসা করে লাভ কি? যদি জিজ্ঞাসা করতে হয় তোমার পোলারে জিজ্ঞাসা করো। তোমার পোলা শহরে যায় লেখাপড়া করছে না চুরির ট্রেনিং নিছে, সেটা কিন্তু আমার খুবই জানার দরকার আছে। ওই রশিদ মিয়া, মুখ সামলা কথা কইবা। যা মুখে আইতেছে তাই তুমি কইতাছো। এই কি পাইছোটা কি? হ্যাঁ, আমার পোলাই ঢাকা শহরে গেছিল লেখাপড়া করতে, আমার পোলাই কি চোরের ট্রেনিং করতে গেছিল নাকি? বাজে কথা কইতাছো। এই এই মিয়া, এই 14 গ্রামের মধ্যে খোঁজ নিয়ে দেখো আমার পোলার মতো শিক্ষিত একটা পোলা পাও কিনা। আমার পোলা চোরের ট্রেনিং করতে গেছিল না? কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। এখন তোমার কথা বুঝা যাইতাছে ওই কথাটাই সত্য। এই আপনি সব সময় আমার পরিবারের সাথে এরকম করেন কেন? করে কি আর সাধে? তোমার বাবার জন্য করতেছি। তোমার বাবা ছোট ছোট অপরাধগুলা করতেছে না, সে অপরাধগুলা দিনের পর দিন অনেক বড় হয়ে যাইতাছে, তার জন্য করতেছি। আমার আব্বাকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। আমার আব্বার মতো আদর্শবান মানুষ এই সারা গ্রামে আর একটাও নাই। আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের ইজ্জত আছে। ওরে আমার ইজ্জত আলারে, তোগো যদি এত ইজ্জত থেকে থাকে তাহলে তোর বাপে যে আমার কাছ থেকে টাকাটা নিছে সেই টাকা নেওয়ার পর আমার নাকের মধ্যে দড়ি দিয়া ঘুরাইতেছে, তখন কি আমার ইজ্জত থাকে না? রশিদ ভাই, আপনি কিন্তু খালি ঘুরাই পেঁচায় কথা কইতাছেন। তখন আমাকে সাধ্য ছিল না দেখে আমরা টাকাটা দিতে পারি নাই, কিন্তু আপনি তো ঠিকই সুযোগ বুঝে আপনার টাকাটা তুইলা নিছেন না? হ্যাঁ নিমুই তো, আমি পাওনাদার, আমি তো নিমুই। যাক, কথা সেটা না, কথা হয়েছে যে তোমার পোলা চুরি করছে। তোমরা কিন্তু দুইজনে চোরের বাপ আর মা। আপনি আমার আব্বা আর আম্মার একবারও চোরের বাপ মা কইবেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। খবর করবি? কি খবর করবি? আমার বাড়িতে থাইকা তোরা আমার খবর করে দিতে চাস? এই আমার খায়া আমার বিলাই আমার কইতা তুই নেও, তোগো তো সাহস কম না। এই তোগরে এই বাড়িতে আমি দয়া করে থাকতে দিছি অল্প কয়েকদিনের জন্য। সাত্তার মিয়া, তুমি আজকে এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবা। আমি আমার বাড়ির দরজাতে তালা মাইরা দেবো। ওই আমার আব্বা মা কোনো জায়গায় যাবে না। চুপ কর, তুই কি যাবি বাড়ি থেকে নাকি এটা দিয়ে ঝাড়ু দিয়ে পিঠে আসার বাড়ি করব? খবরদার, খবরদার নিচে রাখ। কেন? খবরদার বেশি, এই একবার খবরদার। আইসি এই জায়গা আমার আব্বা মানে চোর কইতে। আরে চুপ কর একটা। আরে আরে আব্বা আব্বা কি হলো? আব্বা কি হলো? হ্যাঁ আমি পানি নিয়ে আসি। আরে কথা কও না কেন? আব্বা আব্বা কি হইছে? নাও, তোমার জন্য আমি নিয়ে আসি। Wow! Oh my God! You are so amazing! আমি তো এটাই চেয়েছিলাম। আর তুমি আমাকে এই গিফটটা দিয়ে ফেলেছো। আমি অনেক খুশি। আজকে ফেসবুকে স্টোরি দেব। এখন তুমি খুশি তো? খুশি মানে এত খুশি, দারুণ খুশি, যা তোমাকে আমি এক্সপ্লেইন করতে পারছি না। ও শোনো, আমাকে আজকে ঢাকায় ব্যাক করতে হবে। হঠাৎ হঠাৎ ঢাকা কেন? ও আই এম সো সরি, তোমাকে না বলাই হয় নাই। আমার বাবা না খুব অসুস্থ, আর তাছাড়া আমার বয়ফ্রেন্ডরা না আমাকে খুঁজছে। আর এখানে যেহেতু গ্রাম, নেটওয়ার্কের অনেক প্রবলেম, ওরা আমাকে কোথাও খুঁজেই পাচ্ছে না, কল করছে তাও পাচ্ছে না। তো ঢাকাতে একটা পার্টি আছে, আর আমি চাচ্ছি পার্টিতে জয়েন করব। কোনোভাবে পার্টিটা মিস করতে চাচ্ছি। বয়ফ্রেন্ডরা? কেমন বয়ফ্রেন্ড? আমি তো ভেবেছিলাম এরা তুমি আমার সব। কি আশ্চর্য, তুমি আমার বয়ফ্রেন্ডের কথা শুনে তুমি আমার সাথে এমন ভাবে রিঅ্যাক্ট করছো, মনে হচ্ছে আমি কি না জানি কি বলে ফেলেছি। আজব, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটাল জেনারেশন, এখানে বয়ফ্রেন্ড এগুলো তো ঢাকা শহরে গোনাই ধরে না। আর তুমি আসছো বয়ফ্রেন্ড মানে আমি তোমার সব। বয়ফ্রেন্ড মানে কি? হ্যাঁ, ছেলে বন্ধু, গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু। এর জন্য গ্রামের মানুষ আমার পছন্দ না। আর আমি কতটা বোকা দেখো, তোমার মতো একটা আনকালচারাল খ্যাত গাইয়া ভূতের সাথে সম্পর্ক করেছি। আমার চয়েসের এতটা অধপতন হয়েছে, ছি, ভাবতেই ঘৃণা লাগছে। তোমার এই সেন্টিমেন্টটা আমি একদম নিতে পারছি না। আমি জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি, বোর লাগছে আমার। আর তোমাকে বলেছি আমি ঢাকায় যাব, গাড়ি আমার জন্য ওয়েট করছে। আমি চললাম, বাই।
চোখে ছিল রঙিন স্বপ্ন, হাত ছিল আমি কি করলাম? ভেবেছিলাম আকাশে তারা কিনে নেব, আর সে সিঁড়ি দিয়ে আমি স্বপ্নের পথ পাড়ি দেব। আমি ভুল করেছি, আমি ভীষণ ভুল করেছি। আমার মতো দরিদ্র ছেলেদের প্রেমে পড়া ভুল, আমার ভালোবাসা ভুল। আমি আমার বাবার শেষ সম্বল শেষ করে দিলাম, মায়ের কষ্ট, আমি সবকিছুর সাথে বেমানি করলাম। আমি কি করলাম? আমি শিক্ষিত সমাজের কীট, আমি বুঝতে পারিনি। আমি মিথ্যা শব্দের পিছনে ধরতে গিয়ে আমি সব শেষ করে দিয়েছি। আমি এখন কি করব? আমি কি করব? আমি কিছু বুঝি না। আমি কি করব? সব হারাইয়া আমি ভীষণ ভুল করেছি। বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি জীবন রাখবো না, আমি জীবন রাখবো না, আমি আত্মহত্যা করবো, আমি জীবন রাখবো না। এই অভিশপ্ত জীবন আমি রাখতে চাই না, আমি রাখতে চাই না, আমি রাখতে চাই না। নিঃস্ব আমি জিদিব কেমন করে, জীবন রাখতে চাই না, সম্বল বিসর্জনে আমি হার মানি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এগুলো কি শুরু করেছো বলো তো? আমি বাঁচতে চাই না, বলি আমি সত্যি বিশ্বাস করতে চাই না। তুমি চলে যাবো, বলি আমি বাঁচতে চাই না। এই ফাজিল, এগুলো কি করছিস? এই তুই আত্মহত্যা করতেছিলি? এই আত্মহত্যা কি সমাধান? তুই জানিস না আত্মহত্যা মহাপাপ? আর তুই যদি আত্মহত্যা করতি তুই হয়তো বেঁচে যেতি, কিন্তু তোর মা, বাবা, আত্মীয় স্বজন তাদের কি হতো? এই যে সাত্তার কাকা সয় সম্পত্তি সব কিছু বিক্রি করে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোকে মানুষ করেছে, আজকে তোর এই আত্মহত্যা দেখার জন্য? আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না বললে হয়ে গেল? বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এই শোন, মাথা ঠান্ডা কর পরি। আমি একটা জিনিস ভালো করেই বুঝি, যে যাকে ভালোবাসে ভালোবাসা দিয়ে সব কিছুকে জয় করা সম্ভব। সুতরাং মানিকের মনের অবস্থা খুবই খারাপ, আমি মনে করি তুমি পারবে ওকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে। ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, তুমি দেখো। হ্যাঁ ঠিক আছে। পরি, আমি ভাবছিলাম মাটির মানুষ হয়ে আকাশের চাঁদ ধরা যাবে, কিন্তু চাঁদ তো আকাশেই থাকে, অনেক দূরে। পরি, পাশে হাঁটার জন্য মাটি দরকার। পরি, তুমি ঠিকই বলেছিলে, মাটি আর মাটির ঘাস না থাকলে আকাশের নিচে দাঁড়ানোর জায়গা থাকে না রে। তুমি পরি আমার সেই মাটি। পরি, আমি ভেবেছিলাম এই শহরের আলো আমাকে সব কিছু দিবে, কিন্তু পরি আমাকে শহরের আলো বন্ধ করে দিতে। তুমি কি পারবে আমাকে নতুন করে করতে? ভালোবাসা কখনো চাওয়ার হয় না মানিক, ভালোবাসা শুধু দেওয়ার। তুমি চাইলে আকাশের চাঁদ ধরতে, তোমার পায়ের মাটি হয়ে সে আকাশের চাঁদ ধরার স্বপ্ন পূরণের সঙ্গী হতে চাই। পরি, তুমি কি আমার হাতটা ধরে নতুন করে পথ চলতে পারবে? পরি, পারবে না? পরি, পারবো, পারবো মানিক। ভাই তুই কই? তাড়াতাড়ি বাড়ি আয়, আম্মা নাই, তাড়াতাড়ি আয়। আমার শেষ মুহূর্তে আশ্রয়স্থল আমার বাবার নাই। পরি,
সঙ্গে খেলে জুয়া ধরলাম বাজি তোরে সব হারাইয়া নিঃস্ব আমি আব্বা তুমি আমাকে দুই বেগুনটা দিয়ে কই গেল বাইরে মানুষ করার লাগে তুমি কত কষ্ট করছো জীবনে সব কিছু শেষ করে দিছো আমার জন্য শেষে তুমি কি হইলা জোরের বাবা আর এই অপবাদ নিয়ে তুমি চলে গেলা আমাকে চাইরা আজকে সকালে খবরে গেছি মানিকের নাচতাম চাকরির চিঠি আসার কথা। বাবা তুমি তুমি আমাদের সাইডে চলে গেলে বাবা জীবনে কোনোদিন মিথ্যা বলেনি বাবা তোমার সম্মান বিক্রি করে আমি আমার সম্মান রাখতে চাইছিলাম বাবা তুই আমাকে শিখেছিস শিক্ষার সততা আত্মসম্মান কিন্তু আমি সেটা রাখতে পারিনি বাবা সেটা রাখতে পারিনি সব গাছ থেকে যেমন ফল হয় না তেমন সব ফল থেকে গাছও হয় না সব গাছের ফল মালিক খেয়ে যেতে পারে না আজ তো চাকরির লেটার আসলো অথচ তোর বাবা আর নেই এটাই নিয়তি মা আব্বা কইছিল আমার কষ্ট থাকবে না কিন্তু এখন তো আমার কষ্টরে বাইরে গেল আমরা কই থাকবো মা তোর আব্বা মরার আগ মুহূর্ত পর্যন্ত কইছে মানিক আইছে মানিকে খাইতে দে পেটের ক্ষুধা না মিটায়া নিজের পোলারে ভরাইছিল নিজের পোলার পেট ভরাইছিল বাবা তুমি তো জানতে বাবা আমি পারবো তাই তো বাবা তুমি আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বাস করেছো বাবা বাবা আমি বুঝি নাই বাবা তুমি আমার আসল সম্পদ ছিলা বাবা আজ সব বাবা মানিক তোমার বাবা মারা গেছে ঠিকই কিন্তু তিনি তোমার ভিতরে বেঁচে আছে তুমি যদি সত্যিকারের মানুষ হও তুমি তোমার বাবার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখবে তুমি যে স্বপ্ন দেখছিলে বাবা আমি সেটাকে পায়ে ডলছিলাম বাবা কিন্তু আজ থেকে আর না আজ থেকে আর না বাবা আজ থেকে তোমার প্রতিটা গ্রামের শোধ দেবো আমি বাবা তোমার প্রতিটা গ্রামের মর্যাদা আমি দিব বাবা আমি দিব আমি তোমার শেষ সম্বল ফিরে এনে দেবো আমি তোমার শেষ সম্বল ফিরে এনে দেবো কেউ চলো না ব্যথা দেখা নিঃশব্দে কাঁদে সে সম্বল বিসর্জনে আমি হার মানিনি সে সম্বল বিসর্জনে